হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ভিডিওতে। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা পরপর দুইটা ট্যুরে গিয়েছিলাম, কোথায় গিয়েছি টুকটাক একটু শেয়ার করা আর কি। আসলে এগুলো আমি একটা মেমরি বানায় রাখতে চাই সব সময়, আমার ভালো লাগে আর কি। তো আমরা প্রথমত হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে আমরা গিয়েছিলাম হালদা ভ্যালি টি স্টেট। এটা হচ্ছে ফটিকছড়িতে। তো আমি তেমন একটা ক্লিপ নিতে পারি না আসলে, আমার হাজব্যান্ড এত বেশি ব্যস্ত ছিল, ও আমাকে বলে দিয়েছিল যে সে ব্যস্ত থাকবে, আমাদেরকে সময় দিতে পারবে না। সো আমরা গেলাম, এমনি ভালো লেগেছে, বাচ্চাদের নিয়ে সবাই মিলে সবার সাথে দেখা হয়, কথা হয়, গল্প হয়, ভালো লাগে, সময়গুলো ভালোই লাগে, খারাপ না। তো এরপরে আমরা প্রচুর ছবি টবি তুলেছি গিয়ে। সকালে হালকা স্ন্যাক্স ছিল, এরপরে দুপুরে লাঞ্চ ছিল। কোনো কিছুরই আমি ভিডিও নিতে পারি নাই আসলে, বাচ্চাদেরকে পাহারা দিতে দিতে আসলে কোনো একটা কাজ তেমন ভালোভাবে হয় না। তো এরপরে দুপুরে লাঞ্চের পরে আমরা একটু বসলাম, এখানে কালচারাল প্রোগ্রাম চলছিল, ব্যান্ডের গানগুলো বেশ ভালোই ছিল, আমার বেশ ভালো লেগেছে। আমরা মা মেয়ে বসে বসে আনন্দ করছিলাম। তো এরপরে আমার মেয়ে স্পোর্টসে অংশগ্রহণ করছিল, সেও প্রাইজ পাইছে। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডও প্রাইজ পাইছে। তারপরে আমরা ভালোভাবে প্রোগ্রামটা শেষ করে চলে আসলাম। তো একদিন পরে আবার আমাদের হুট করে প্ল্যান হলো আমার বোনের, সে রাঙামাটি যাবে, তার মানে যাইতে ইচ্ছে করতেছে। তো আমি বললাম চলো তাইলে, অসুবিধা নেই, এটা গাড়ি হায়ার করে আমরা সবাই চলে যাই, আমরা ভাই বোন সবাই মিলে। তো আমরা গেলে মূলত আসলে সবাই একসাথেই যাওয়া হয়। তো আচ্ছা, যে কথা সেই কাজ, হুট করে প্ল্যান আসলে গুছাই তেমন একটা করতে পারিনি। তো এরপরে সকাল আর্লি মর্নিং আমরা 8টা সাড়ে 8টার দিকে এখান চিটং থেকে রওনা দিলাম। এরপরে পথের মধ্যে হচ্ছে আমরা একটু সিঙ্গারা খেলাম, সিঙ্গারাটা বেশ মজা ছিল। এরপরে যাত্রাপথে পাহাড়, এরপরে প্রাকৃতিক দৃশ্য আসলেই চোখ জুড়িয়ে যায়, এগুলাই ভালো লাগে মেইন কথা। তো এরপরে চেকপোস্টে আমাদেরকে চেক করলো, ওখানে আর্মির চেকপোস্টের ওখানে ওগুলা করে সচরাচর সবাইকে। এরপর আমরা পাহাড়ের দেশে চলে আসলাম, রাঙামাটি। এটা মূলত আমার বাবার শহর বলি আমি, কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে আমার বাবার বিজনেস ছিল রাঙামাটিতে। তো সেই সুবাদে আমাদের রাঙামাটি ছোট থেকে প্রচুর আসা হতো। তো আব্বু মারা যাওয়ার পরে আমাদের তেমন একটা এখানে আসা হয়নি বললেই চলে, আসলে আসলে খুব ইমোশনাল হয়ে যায়। তো যাই হোক, স্মৃতিচারণ করলাম। এরপর আমরা পলওয়েল পার্কে চলে আসলাম। এখানে পার হেড 50 টাকা করে টিকিট নিয়েছিল। খুব সুন্দর লাগছিল, আর রোদের মধ্যেও তো আসলে ভিউটা অসাধারণ লাগে। এখানে রেনোভেট করেছে, খুব সুন্দর লেগেছে। তারপর পলওয়েল পার্কে আমরা বসলাম, ছবি তুললাম, প্রচুর ছবি টবি তুলে। ওখানে একটা ছোট ঝুলন্ত ব্রিজও ছিল পলওয়েলে। এরপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা লাঞ্চটা করেই দেন হচ্ছে বার্গিতে যাব। তো লাঞ্চ করলাম হচ্ছে স্কয়ার হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, নামটা মনে পড়ছে না। আমি বাসা থেকে আসার সময় একটু টমেটো সিদ্ধ করে এনেছিলাম, কারণ আমার কাছে একটু দেশি খাবার বেশি ভাল লাগে, বিশেষ করে জার্নিতে একটু ভর্তা হইলে ভাল লাগে। তারপরে ভর্তাটা ওখানে বানায় আমরা সবাই মজা করে খেলাম। ফ্রাই মাছ, রুই মাছ, লেকের, তারপর হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি ছিল। খাবারটা অ্যাভারেজ ছিল, অত বেশি আহামরি কিছুই ছিল না। তারপর আমরা বার্গিতে চলে আসলাম। বার্গির দৃশ্যটা আসলে অসাধারণ, মানে আমার বেশ ভালো লাগে। আমি প্রথম এসেছিলাম 2022-এ, এরপরে আজকে আসলাম আর কি। তো এরপরে আমরা সবাই মিলে একটু মজা করলাম, টুকটাক ভিডিও নিলাম। যাওয়ার সময় প্রচুর স্ন্যাক্স নিয়ে গিয়েছি ওখানে। তো এরপরে আমার মেয়েরা এটাতে মজা। এরপর দেখতে দেখতে সময়টা কি দ্রুত চলে গেল। এরপরে আমরা বিকেলটা কাটিয়ে দেন আমরা চাটা খেয়ে মন্দির, বৌদ্ধ মন্দির একটা আছে জায়গা, ওখানেও গেলাম। গিয়ে একটু ঘুরে টুরে আসলাম, বাচ্চাদেরকে দেখাইলাম মূলত আসলে মন্দির, হিন্দুদের হোক যার হোক, একটু দেখে আসা। এরপরে ঘুরে টুরে দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, বেশ ভালো লেগেছে। পুরা দিন একদম আমরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরেছি। তো এটা হচ্ছে আমার একটা স্মৃতি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।